বলছি। মৌমিতা আপনার সাথে একটু কথা বলতে চায়। আপনি কি জানেন যে কেন? আমি সবটাই জানি, ও আমাকে সবটা বলেছে, আর আমার মনে হলো যে এটা আপনারও জানা উচিত। আপনি যখন সবটাই জানেন তাহলে আপনি এটাও জানেন যে আমি কেন ওর সাথে দেখা করতে যাই না। আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, আর আমি চাই না যে আমার মেয়ে জানতে পারুক যে ওর মা। সত্যি আমি চাই না। তাই আমার মনে হয় যে আমার ওর সাথে না দেখা করাই ভালো। আমি চাই তুমি আমার জন্য একবার ওর সাথে কথা বলো। কোথায় ও? থ্যাংক ইউ সো মাচ। ডাইনিং আছে। আপনিও তেমন ওর মতো মিথ্যা কথা বলেন। মানে? আপনি আমায় বললেন ও চলে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, ওর সাথে কথা বলছি। না আসলে ঠিক আছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শুধু এটা ছাড়া তোমার আর কিছু বলার নেই? কথা বলতে তো তুমি ডেকেছো। বিশ্বাস করো রাজীব, আমি তুলির ব্যাপারটা কিছু জানতাম না। মানলাম তুমি তুলির ব্যাপারটা কিছু জানতে না। আমার ব্যাপারটা তো জানতে। ওইভাবে আমাকে ছেড়ে চলে যাওয়ার কোনো মানে হয় না সেই সময়। ও যতটা তোমার মেয়ে ছিল ততটা আমারও ছিল। সেই সময় অন্তত আমার পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, কিন্তু রাজীব, আবার কি নতুন করে কিছু শুরু করা যায় না? কি শুরু করা যায়? নতুন করে কি শুরু করা যায়? তুলিকে এখন কি বলবো যে তুমি ওর মা? আর কি বলবো যে কেন ছেড়ে চলে গেছিলে? সেটা বলবো? তোমার শুনতে ভালো লাগবে সেটা? তোমার কি মনে হয় সবকিছু এতটাই সোজা? হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া, একটা মেয়ে ছোটবেলা থেকে যে নিজের মাকে দেখেনি হঠাৎ করে তার মাকে দেখা, তারপরে মা কেন ছেড়ে চলে গেছিল সেটাও জানা, আর তুমি নতুন করে শুরু করতে বলছো ওর জন্য। প্রথম থেকেই তোমার কোনো ইচ্ছা ছিল না ওর। তুলি তো আমারও মেয়ে, বলো। এটা কাজ করলে হয় না? তুমি আবার আমাকে নিয়ে চলো পালিয়ে। এই কথাটা আমি কলেজেও শুনেছিলাম, হেভি চাপ হয়েছিল তারপরে। আর না, আমার মনে হয় তুমি যার সাথে বিয়ে করছো সবকিছু তোমার পাস্ট লাইফ থাকার পরেও তুমি তার সাথে বিয়ে করে এগিয়ে যাও। আমাকে আমার মেয়ের সাথে ছেড়ে দাও। আমি শিখে গেছি কিভাবে থাকতে হয়। এটাই আমাদের দুজনকার জন্য ভালো হবে। সিঙ্গেল ফাদার, কারণটা কি এটা? মোটেই না। কি মানেটা কি? কলেজ লাইফ থেকে আমি কোনো মেয়ের দিকে তাকাই না, একমাত্র তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি আবার এরকম বেরিয়েছো। আর আমার কোনো এইসব বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা নেই। সবই বুঝি, এতদিন সংসার করেছি, ঠিক আছে? সব বোঝো বলো, ওই জন্যই তো লাইট গুটিয়ে পালিয়ে গেছিলে। তোমার কি আর কিছু বলার আছে? না হলে আমি উঠি, এবার মেয়ে ঘরে একা আছে। তোমার কি এটাই ফাইনাল ডিসিশন? আমার মনে হয়
এই ডিসিশনটাই সব থেকে বেস্ট ডিসিশন আমাদের দুজনকার জন্য। কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবলে তোমারও তাই মনে হবে। ওকে, আসি তাহলে, ভালো থেকো। হলো সবই তো শোনা হয়েছে, হলো কথা। মানে আমি কিছু শুনিনি। ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে, আসুন। একবার তুমি, একবার আপনি। শুনছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।